সাকিব আল হাসান ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি নানা সময় বিভিন্ন ব্যবসায় জড়িয়েছেন। রেস্টুরেন্ট, চিংড়ি কাঁকড়ার ঘের, স্বর্ণ, এমনকি শেয়ার বাজারেও নিজের অবস্থান তৈরি করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। তবে শেয়ার ব্যবসায় বড় রকমের কারসাজির অভিযোগ রয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে। শেয়ার ব্যবসায় কারসাজির মাধ্যমে ৯০ লাখ টাকা মুনাফা করেছেন সাকিব আল হাসান। তবে এরই মধ্যে ৫০ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে তাকে ও তার মা শিরিন আক্তারকে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC গেল ২৪ সেপ্টেম্বর এই জরিমানা করে। সম্প্রতি সাকিবের এই কারসাজির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক এই সংস্থাটি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও তার মায়ের নামে পরিচালিত একটি যৌথ বিও হিসাবে একটি বীমা কোম্পানির শেয়ার কেনা বেচায় কারসাজি করা হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির নাম প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। প্রকাশিত এক তথ্য অনুযায়ী গেল বছরের সেপ্টেম্বরে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে সংঘটিত কারসাজিতে যুক্ত ছিলেন সাকিব আল হাসান। শেয়ার বাজারে যে বিও হিসাব মানে বেনিফিশিয়ারি ওনার্স হিসাব ব্যবহার করে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজিটি করা হয়, সেটি সাকিব ও তার মা শিরিন আক্তারের নামে একটি বেসরকারি ব্যাংকের সহযোগী ব্রোকারেজ হাউসে খোলা হয়েছিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাকিব আল হাসান শেয়ার বাজারের বহুল আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরু সহ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করে। মূলত গেল বছরের ১৭ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ঘটনা তদন্ত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির ঘটনাটি বেরিয়ে আসে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে সাকিব ও তার মা শিরিন আক্তার সহ ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১,৬৩,০০,০০০ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। ঢাকা স্টক এক্সচেঞ্জের তদন্ত ও BSECর প্রতিবেদনের তথ্য অনুযায়ী সাকিব ও তার মায়ের বেনিফিশিয়ারি ওনার্স হিসেবে মাত্র ৩ দিনে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১০,৬০,০০০ শেয়ার কেনা হয়। এসব শেয়ারের গড়ে ক্রয়মূল্য ছিল ৬৫ টাকা ২৪ পয়সা। এজন্য প্রায় ৭ কোটি টাকা বিনিয়োগ করা হয়। গেল বছরের ১২, ১৪ এবং ১৭ সেপ্টেম্বর ভিন্ন ভিন্ন দামে এসব শেয়ার কেনা হয়। এর মধ্যে প্রায় ১০,২১,০০০ শেয়ার কেনা হয় ১২ এবং ১৪ সেপ্টেম্বর। এই ২ দিনে কেনা সব শেয়ারই ৫ দিনের ব্যবধানে বিক্রি করে দেন সাকিব আল হাসান। তাতে প্রতি শেয়ারে প্রায় ৯ টাকা করে মুনাফা হয়। সব মিলিয়ে মুনাফা দাঁড়ায় ৯০ লাখ টাকা। এছাড়া কোম্পানিটির আরও ৪০,০০০ শেয়ার অবিকৃত ছিল সাকিবের বিও হিসাবে। তাতে ওই শেয়ারে আনরিয়ালাইজড বা অনর্জিত মুনাফার পরিমাণ ছিল ৪ লাখ টাকা। মোট কথা সব দিক দিয়েই ফেঁসে গেছেন সাকিব আল হাসান। এবার তাকে গুনতেই হচ্ছে ১/২ কোটি টাকা জরিমানা। পলাশ খান, ভোরের কাগজ।